ঈমানকে বলা হয় মূল স্ট্রাকচার, এটাকে বলা হয় মূল ভিত্তি। যেমন নাকি একটা বিল্ডিং এর কি আছে, একটা ফাউন্ডেশন থাকে। এই ফাউন্ডেশন যদি থাকে তাহলে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে, যদি ফাউন্ডেশন না থাকে বিল্ডিং দাঁড়িয়ে থাকবে না। এই ফাউন্ডেশনটা হলো ইসলামের মূল ফাউন্ডেশনটা হলো ঈমান। এরপরে চতুর্দিকে পিলার, খাম্বা, স্তম্ভ, এটা নামাজ, এটা রোজা, এটা হজ, এটা যাকাত। তো মূল স্ট্রাকচার যেটা, মূল আপনার যে ফাউন্ডেশন, এই ফাউন্ডেশন হলো ঈমান। সুতরাং ফাউন্ডেশন আপনার মজবুত করতে হবে, তাহলে আপনার ইসলাম মজবুত হবে। আপনার বাড়ির ফাউন্ডেশন যদি মজবুত হয়, এই বাড়ি টিকসই হবে বেশি। ফাউন্ডেশন যত বেশি মজবুত হবে তত বেশি বিল্ডিং মজবুত হবে। ফাউন্ডেশন যত দুর্বল হবে তত বাড়িটা দুর্বল হবে। এজন্য আমাদের অনেক মুসলমান ভাইয়ের ঈমান মজবুত না হওয়ার কারণে বাড়িটা নড়বড়ে, অর্থাৎ ইসলামের বাকি বিষয় নড়বড়ে। বুঝতে পেরেছেন? একটু ধাক্কা দিলে ঈমান বিরোধী কথা বের হয়ে যায়, একটু ধাক্কা দিলে অন্তরে আল্লাহর বিরোধী বিশ্বাস অন্তরে চলে আসে, একটু রাজনৈতিক স্বার্থে মুখ থেকে ইসলাম বিরোধী কথা বের হয়ে যায়, একটু দলের স্বার্থে ইসলাম বিরোধী কার্যকলাপ প্রকাশ হয়ে যায়, ঈমান বিরোধী কার্যকলাপ প্রকাশ হয়ে যায়। বুঝেন নাই? একটু টাকার স্বার্থে, মালের স্বার্থে এমন কাজ প্রকাশ হয় যেটা ঈমান বিরোধী, ঈমান চলে যায়। এজন্য ঈমানের এই ভিত্তিটা, ইসলামের এই ভিত্তিটা, এটা মজবুত হতে হবে। এটা মজবুত হওয়া অত্যন্ত জরুরি। আমার ভাইয়েরা, ঈমানের উদাহরণ, আরেকটা উদাহরণ হলো 1-2 মতো। বুঝতে পেরেছেন? আর আমলের উদাহরণ হলো 0 মতো। যদি 1-এর সাথে আপনি 0 দেন 10 হবে, 1 ছাড়া যদি 0 দেন কোনো লাভ হবে? 1 ছাড়া যদি 1টা 0, 2টা 0, 3টা 0, 4টা 0, 10টা, 20টা, 1000টা 0 দিলেও এটার কোনো দাম আছে? সুতরাং এই 1-2 এর সাথে দৃষ্টান্ত দেওয়া হয় ঈমানের। ঈমান হলো 1-2 মতো। যদি 1-2 থাকে তাহলে 0-এর দাম আছে, 1-2 না থাকলে 1000 0-এরও কোনো দাম নাই। 1-2 এটা থাকলে এই সংখ্যার মূল্য আছে, অর্থাৎ ঈমান থাকলে আমলের মূল্য আছে, ঈমান না থাকলে আমলের বিন্দুমাত্র কোনো মূল্য নাই। যদি ঈমান থাকে, 1 থাকে, আপনি একটা 0 দেন, নামাজ পড়েন 10 হবে, আরেকটা 0 দেন, রোজা রাখেন 100 হবে, আরেকটা 0 দেন, যাকাত দিবেন, এটার দাম আছে। আরো 0, আরো আমল করতে থাকবেন, ঈমানের সাথে যত নেক আমল করবেন দাম হবে। কিন্তু 1 যদি না থাকে, 2 যদি না থাকে, ঈমান যদি না থাকে, 1000 0-এর কোনো দাম নেই। বুঝতে পেরেছেন? এজন্য ঈমানের তুলনা 1-2-এর সাথে, আর আমলের তুলনা 0-এর সাথে। এই 0-এর দাম, আমলের দাম তখনই হবে যখন 1-2 থাকবে, যখন ঈমান থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবাহ। যে নাকি ঈমানের সাথে নেক আমল করবে, আল্লাহর প্রতি পরিপূর্ণ ঈমান রেখে তারপর নেক আমল করবে, আল্লাহ বলেন তাকে আমি পবিত্র জীবন দান করব। ওয়ালানাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। যত ভালো আমল করবে সমস্ত ভালো আমলের পরিপূর্ণ প্রতিদান আমি আল্লাহ দান করব। সুবহানাল্লাহ। আমলের দাম হবে। ফুটবল খেলে ঈমান নাই, 1000 কোটি টাকা মানুষের মধ্যে বিলিয়ে দিলেও কিয়ামতের দিন দেখবে 1 পয়সারও দাম নেই। ঈমানের দাম আল্লাহর কাছে আছে। তো ভালোবাসা কার সাথে রাখতেছেন? ভালোবাসা কোন ইহুদি খেলোয়াড়ের সাথে? এত ভালোবাসা, ভালোবাসা কোথায় রাখবে? মানে এই দেশের সাথে এত ভালোবাসা, বাপ ডাকতেছে, মানে নবীর নাম বিকৃত করতেছে তার পছন্দের খেলোয়াড়ের সাথে। নাউজুবিল্লাহ। দাজ্জালের ফিতনা যে আসবে, ওই ফিতনার সাথে যে সহজে ঈমান বিকৃত করে দিবে মানুষ, এর একটু দৃষ্টান্ত বোঝা যায়। ইহুদির সাথে এত ভালোবাসা, এই ভালোবাসা থেকে আপনার নবীর সাথে আছে? এই ভালোবাসা কি ইসলাম ধর্মের সাথে আছে? এই ভালোবাসা কি
কোরআন হাদিসের সাথে আছে? নাই। তাহলে ঈমানের সাথে নেক আমলের প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ঈমান এটা সবচেয়ে বড় দামি জিনিস। হাদিসে পাকের মধ্যে ইরশাদ হয়েছে, বুখারী শরীফে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে